আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো আজকে আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করব আমার পরিবারের জন্য। সংসার আমার কাছে জটিলও না, আবার সহজও না। সংসারের মতোই, কি আর বলবো। সকালে ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত নির্দিষ্ট গতিতে চলতেই থাকে। তো এই আর কি, দেখেন যত্নের অভাবে কাজগুলো আমার একদম মরে যাচ্ছে। ৪ বাচ্চা সামলাতে গিয়ে আমি এখন প্রায় হিমশিম খেয়ে গেছি। প্রায় ৮ বছর পর আমার চতুর্থ সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ৩ ছেলে। যারা আমার ভিডিওগুলো আগে থেকেই দেখতেছেন তারা হয়তো জানেন যে আমার ৩ টি ছেলে আছে। তো সবাই মানে আত্মীয়স্বজন যারাই বলেন না কেন সবাই বলে যে, "আরেকটা বেবি নাও, মেয়ে হবে, মেয়ে হবে।" তো আমি আসলে ভরসা পাচ্ছিলাম না। মা যেহেতু নেই, মেয়ে থাকলে তো অবশ্যই ভালো হয়। তো সেটা চিন্তা করে ৮ বছর পর আমি আবার কনসিভ করি। তো আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসের ৩ তারিখে আমার কন্যা সন্তান হয়েছে। খুব সুস্থভাবেই হয়েছে দুনিয়াতে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওতে আমার মেয়ের কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যে সে যখন হয়েছে তার কিছু ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছি। তো সেগুলোই ভাবছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। কারণ এত বড় একটা খুশির খবর আপনাদের না জানালে হয়তো আমার কাছেও ভালো লাগবে না, এইজন্যই। আর আমার মেয়ের বয়স এখন ১.৫ মাস পূর্ণ হয়েছে, এইজন্যই আমি ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন আপনারা আমার মেয়ের ছবিগুলো দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমার ভাই গ্রাম থেকে ২ দিনের জন্য এসেছে। তো সংসারের দেখা যায় অনেক যে ঝামেলার কাজগুলো আছে, ফ্যান পরিষ্কার করা, সোফার কভার ক্লিনিং করা বা ঘর ক্লিনিং এর যে কাজগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় আমার ছোট বেবিকে নিয়ে আমার করতে অনেক কষ্টই হয়। আর আমার বাসায় খালা আছে, তারপরেও ওনাকে দিয়ে এগুলো করাতে কেন জানি আমার ভালোও লাগে না। একটু বয়স হয়েছে। অন্যান্য কাজগুলো করে। তো এগুলো আমি আমার খালাকে দিয়ে অ্যা করাতে চাই না, যেহেতু তিনিও একটু অসুস্থ। আমার ভাই যেহেতু এসেছে তাই বাড়ির কাজগুলো আমার ভাইকে দিয়ে একটু করিয়ে রাখবো। এজন্য ভাইকে ফোন করে আনা। আর এখন যেহেতু শীত চলেই গিয়েছে, শীতের যেই কাপড়গুলো আছে সেগুলো একটু ক্লিন করাতাম, কিন্তু সময় ছিল না। ভাই চলে গেছে অলরেডি। তো এই যে এগুলো ফোমগুলো ছাদ থেকে শুকিয়ে এনেছি। কভারগুলো আমি ভালোভাবে আমার ভাইকে দিয়ে ওয়াশ করিয়েছি। এগুলো দেখা যায় কি লন্ড্রিতে দিয়েছিলাম একবার, কিন্তু ওরকম ভালোভাবে ওয়াশ করতে পারিনি দেখে ময়লা বা যে দাগগুলো আছে সেগুলো ওঠেনি। তো বাসায় দেখে ওয়াশ করলে অনেক সুন্দরভাবে ওয়াশ করে। তো আমার ভাইরা যখন আসে দেখা যায় বাড়ির কাজগুলো আমার ছোট ভাইরাই করে দেয়। এতে আমার অনেক বেশি উপকার হয়। আল্লাহ পাকের কাছে চেয়েছিলাম একটা মেয়ে, আলহামদুলিল্লাহ আমাকে একটা সুস্থ স্বাভাবিক মেয়ে দিয়েছে। আল্লাহর কাছে অশেষ, অশেষ শুকরিয়া। এই যে আমার মেয়ের জন্মের ২ ঘন্টার পরে দেখেন আমার কিউট বেবিটা মনে হয় যে সবকিছু বোঝে। আর একদম হওয়ার পর খাওয়ার জন্য খুব মানে কিরকম শুরু করেছে কি বলবো আপনাদের সাথে। তো আমার মেয়েটা মনে হয় যে ৬ মাসের বয়সের এরকম পাকা, পাকা কাজ করে। এটা আমার মেয়েকে যখন আমার কাছে দিয়েছে তখন এই ভিডিও ক্লিপগুলো। আর এগুলো বাসায় যখন এনেছি তখন সকালে ঘুম থেকে উঠে যে রোদে দিয়েছি, আমার বেডেই রোদ আসে। তখন দেখা যায় ওকে এখানে রোদে দিয়েছিলাম। ওই সময় ওর বয়স ছিল ৬ থেকে ৬ দিন, ৫-৬ দিন বয়স হবে। তো এই ভিডিও ক্লিপগুলো আমি একটু, একটু করে রেখেছি। অনেক ভিডিও ক্লিপ আছে, সেগুলো আস্তে, আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের ভিডিওগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো মেয়েটাকে দেখলে এত মায়া লাগে কি বলবো। আমি তো নিতেই চাইনি যে আমার যদি আবার ছেলেবাবু হয় তো ৪ টা ছেলেবাবু পাবো। তো আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ পাকের কাছে একদম চেয়ে আমার মেয়েকে এনেছি। আল্লাহ একটা সুস্থ স্বাভাবিক আমার কলিজার টুকরাটাকে আমার কাছে দিয়েছে। এটা সবার চোখের মণি। ৩ ভাইয়ের ১ বোন।
বাপের কলিজার টুকরা, মায়ের কলিজার টুকরা, মানে আত্মীয়-স্বজন যারা আছে সবাই ভীষণ খুশি। তো কে কতটুকু খুশি হয়েছে জানি না। তো আমি কিন্তু ভীষণ খুশি। যেহেতু আমার মা নাই আর আমি আমার মাকে এত মন ভরে ডাকতে পারিনি। আমার মেয়েকে মা বলে ডাকলে ও কিন্তু এখন আওয়াজ করে। ও বুঝে গেছে আমি সবসময় আম্মু আমার মা বলে যখন ডাকে তখন আমার মেয়ে আওয়াজ করে, সাড়া দেয়। এটা যে কি শান্তি, কি ভালো লাগে কি বলবো আপনাদের সাথে। এই যে দেখেন আমার পাকা বুড়িটা মনে হয় সব বোঝে। জন্মের পর থেকেই ও বাবার দিকে এমনভাবে তাকিয়েছিল যখন নাকি কোলে দিয়েছে। তো আপনাদের ভাইয়া বলে আমি আমার মেয়ের সেই দৃশ্যটা কখনোই বলব না। যতদিন বেঁচে থাকবো আমার এই মেয়ের তাকানোটার দৃশ্যটা কিন্তু আমি বলব না। যখন ডাক্তার আমাকে দিয়েছে আমার কোলে, ও আমার দিকে এমনভাবে তাকায় মনে হয় যে চোখের পলকই পড়ে না। কেন এভাবে তাকিয়েছে আমি জানি না। তবে আমার কিন্তু ওই দৃশ্যটা খুব মনে পড়ে আর সবসময় স্মরণ থাকে। আর মেয়ে কিন্তু তার বাবাকে ভীষণ পছন্দ করে। বাসায় আসলেই তার বাবার দিকে তাকাবে, বাবার দিকে হাসবে, বাবার সাথে কথা বলবে। এখন যেহেতু ১.৫ মাস হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ মনে হয় যে আমার পাকা বুড়োটা সব বোঝে। তা আমার মেয়েকে দেখে বুঝতে পারছেন আমার মেয়ে কিন্তু একদম পরিপুষ্টভাবে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে। তো আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া যে আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে। তো ডাক্তার কিন্তু আমার 3rd বেবিটার ডেলিভারির সময় বলছে যে, "তুমি যদি মেয়ে বাচ্চার আশা করো তাহলে আর বেবি নিও না। তোমার পরবর্তী বাচ্চা ছেলে হবে।" এজন্য একটু ভয়ও হয়েছিল। আল্লাহ পাকের কাছে মন থেকে চেয়েছি। এজন্য এই ডাক্তারের কথা মিথ্যা হয়ে গেছে। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।